গল্পের শুরুতে দেখা যায় বিনুরা তো সবাই পিকনিকে খুব আনন্দ করছে। তারা সবাই মিলে একটা গেম খেলছে, ট্রুথ অ্যান্ড ডেয়ার। এরপর তো বোতল ঘোরানো হয়। সবার প্রথম ক্রিসের দিকে বোতলের মুখটা পড়ে। সবাই বলছে, ক্রিস তুমি কি নেবে, ট্রুথ না ডেয়ার? ক্রিস বলছে ডেয়ার। এরপর ক্রিসের সামনে কিছু কাগজের টুকরো দেওয়া হয়, যার ভেতর থেকে ক্রিসের তুলতে হবে যে ও কি করতে চায়। এবার ক্রিস তো একটা কাগজ তোলে, এখানে লেখা আছে যে ক্রিসকে লঙ্কা খেতে হবে। ক্রিসের তো এদিকে লঙ্কা দেখলে খুব ভয়। তখনই বিনু বলছে যে সে কি লঙ্কা খেতে পারে নাকি, লঙ্কা খেতে গেলে সাহস লাগে। ক্রিস তখন বিনুকে দেখে বলছে যে কে বলেছে তোমাকে আমি লঙ্কা খেতে পারি না? আমি তো কোনো বাচ্চা ছেলে নই, আমি যথেষ্ট পরিমাণে লঙ্কা খেতে পারি। এরপর ক্রিস তো লঙ্কার থালাটা এনে বিনুকে দেখিয়ে দেখিয়ে অনেক করে লঙ্কা খাচ্ছে। তখনই ঠাম্মি সহ সকলে বলছে যে ক্রিস ছেড়ে দে, আর লঙ্কা তুই খাস না। ক্রিস তো কারোর কথাই শুনছে না, লঙ্কা খেয়েই যাচ্ছে। বিনুও তো ক্রিসকে বলছে সৌরবাবু আপনি ছেড়ে দিন, আর লঙ্কা খেতে হবে না। ক্রিস তো খুব রেগে গেছে বিনুর ওপর, লঙ্কা খেয়েই যাচ্ছে রেগে মেগে। এরপর বিনু ছুটে গিয়ে ক্রিসের জন্য জল নিয়ে আসে। ক্রিস তখন বিনুকে বলছে আমি জল খাবো না, আর আমি বাচ্চা ছেলে নই, ঠিক আছে, আর আমাকে কখনো চ্যালেঞ্জ করতে আসবে না। এরপর ক্রিস রেগে মেগে সেখান থেকে উঠে চলে যায়। আমি তখন বিনুকে গিয়ে বলছে যে বিনু, বর রেগে গেলে বউকেই অভিমান ভাঙাতে হয়, তুই যা গিয়ে এক্ষুনি অভিমানটা ভাঙিয়ে আয়। এরপর ক্রিস তো দেখা যায় যে সকলের থেকে লুকিয়ে ঘরে এসে দেখা যাচ্ছে যে ক্রিস তো ছটকাচ্ছে, খুব ছটকাচ্ছে, এপাশ ওপাশ করে ফিরছে আর বলছে এটা কোথাকার লঙ্কা, এতে এত ঝাল ছিল কেন? তখনই তো বিনু ঘরে এসে ডাকছে যে সৌরে বাবু। তখনই তো ক্রিস সঙ্গে সঙ্গে আবার নিজের অ্যাটিটিউড দেখানো শুরু করে দিয়েছে, বসে রাগ মুখে ভারী হয়ে চুপ করে বসে আছে। বিনু তো ক্রিসের জন্য মধুও নিয়ে এসেছে, আর ক্রিসকে বলছে এইভাবে রাগ করে বসে থেকে কি লাভ আছে, এই নিন মধুটা খেয়ে নিন। ক্রিস তো কিছুতেই বিনুর হাত থেকে মধু খেতে চাইছে না। তখনই ক্রিসের পাশে বসে ভালোভাবে বলছে যে সৌরবাবু আমার ভুলটা হয়ে গেছে, আর কখনো এরকম মজা আর করবো না, আমাকে এইবারের মতন ক্ষমা করে দিন। ক্রিসের তো তখন আস্তে আস্তে বিনুর ওপর থেকে অভিমান সরে যায়। বিনুর হাত থেকে পুরো মধুর বাটিটা নিয়ে মুখের মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দেয়। এরপর সমস্ত রাগ অভিমান ভেঙে গিয়ে বিনু আর ক্রিস তো আবারও সেই খেলার জায়গায় চলে আসে। পর আবারও সেই গেম খেলা শুরু হয়ে যায়। এবার তো বিনুর পালা পড়েছে। ওকে সবাই জিজ্ঞাসা করছে তুমি ট্রুথ নেবে না ডেয়ার? বিনু তো সেই ডেয়ারই নেয়। আর বিনু কাগজটা খুলতেই দেখছে যে তাকে একটা হিন্দি গানে নাচতে হবে। আর বিনু যখনই সেই হিন্দি গানে নাচতে যাবে তখন চন্দনা এসে বিনুকে বলছে বিনু এই পোশাক পরে কি আর তুই নাচতে পারবি? আর চেয়ে বরং সেই সুস্মিতা যে সেই তোকে এই শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা পরে নাচলে ভালো হতো না? এরপর বিনু তো সেই শাড়িটা পরতে চলে যায়। এরপর চন্দনা মনে মনে বলছে যে এবার বিনু ওই শাড়িটা পরলে বুঝতে পারবে যে কত ধানে কত চাল। এসব ভাবতে ভাবতে চন্দনা যখনই পেছন ফিরে বসতে যাবে তখনই তো গিয়ে একটা তরকারির ওপর গিয়ে পড়ে যায়। হয়তো ছুটে যায় চন্দনার কাছে চন্দনাকে ধরতে। দেখা যায় চন্দনার শাড়িতে সমস্ত তরকারি ফরকারি লেগে একাকার হয়ে গেছে। তখনই দিবাকর চন্দনাকে বলছে তুমি একটু সাবধানে চলতে পারো না, যাও এখন গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসো যাও। এরপর কিছুক্ষণ পর চন্দনা আর বিনু দুজনে শাড়ি চেঞ্জ করে চলে আসে। বিনুকে তো এত সুন্দর লাগছে দেখে ক্রিস তো পুরো অবাক। পর পায়েল বিনুকে বলছে তুমি কোন গানে নাচতে চাও বলো। বিনু তো কোনো হিন্দি গান জানেই না, তাই বলছে যে আমি তো কোনো হিন্দি গান জানি না। তখন বিনুকে রাগিয়ে রাগিয়ে বলছে যে তুই ছাড়তো, ও নাকি হিন্দি গানে নাচবে, এক্ষুনি ডেয়ারটা হেরে যাবে। বিনু তো ক্রিসের কথা শুনে খুব রেগে গেছে আর পায়েলকে বলছে পায়েল তুমি যে কোনো একটা হিন্দি গান চালাও তো, আমি নাচতে পারবো। ক্রিস তখন মনে মনে বলছে বাহ, ঠিক জায়গায় তাহলে তীরটা মারা গেছে। আর পায়েল তো একটা বেশ সুন্দর দেখে গান চালায়। তখনই বিনু আর ক্রিস একসঙ্গে নাচতে থাকে। দিকে নাচ শেষ হতেই দেখা যায় যে চন্দনার তো গা হাত পা খুব চুলকাচ্ছে। দিবাকর তো তখন চন্দনাকে বলছে এই চন্দনা তুমি এরকম ভাবে লাফাচ্ছ কেন? বলছে জানি না, খুব গা হাত পা চুলকাচ্ছে, বুঝতে পারছি না কি লেগে গেছে। বিনু তখনই সকলকে বলছে যে এই চুলকানি কমানোর জন্য আমার কাছে একটা টোটকা আছে। এই বলে পায়েলকে বললো এক বাটি জল নিয়ে আসো, আর বিনু গিয়ে একটা অ্যালোভেরার ডাল নিয়ে আসে। এরপর বিনু দিবাকরকে বলে দেয় কিভাবে লাগালে ওই চন্দনার চুলকানি কমে যাবে। দিবাকর তো ছুটে চলে যায় চন্দনার চুলকানি কমাতে। আসলে হয়েছেটা কি, দিবাকর আর চন্দনা মিলে প্ল্যান করেছিল যে বিনুকে চুলকানি করিয়ে মারবে। তাই আগের দিনেই দিবাকর সুস্মিতার দেওয়া শাড়িতে কিছু একটা চুলকানি পাতার রস ফেলে দেয়। এবার চন্দনা যখন তখন তরকারিটা পড়ে গেছিল, এবার চন্দনা তো জানে না যে বিনুর শাড়িটা কোনটাতে দিবাকর ওই রসটা মিশিয়েছিল। চন্দনা গিয়েই তো তাড়াতাড়ি করে বিনুর সেই শাড়িটা পরে নিয়েছিল। বিনু অন্য একটা আলাদা শাড়ি পরে এসেছিল। তাই এবার চন্দনার তো চুলকানিটা শুরু হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে নিজেদের ফাঁদেই নিজেরা ফেঁসে গেছে। এরপর কিছুক্ষণ পর দেখা যায় যে বাড়ির সকলে তো চন্দনার জন্য চিন্তা করছে। মোহিনীমা দিবাকরকে বলছে চন্দনাকে এবার ডাকতো, অনেকক্ষণ নাটক হয়েছে। এরপর চন্দনা তো আস্তে আস্তে নিচে আসে। দেখা যায় যে চন্দনার গা পুরো লাল হয়ে গেছে, পাগলের মতন পুরো অবস্থা। সকলে তো চন্দনাকে দেখে হেসে ফেলে। মোহিনীমা তখন চন্দনাকে বলছে যে কতবার বলেছি এই গোবর ভরা মাথাটা খাটাতে যেও না,
চন্দনা তখন মোহিনীমাকে বলছে আমার কোনো দোষ নেই, ওই তোমার সব দোষ হচ্ছে ওই দিবাকরের। মোহিনীমা তখন খুব রেগে গিয়ে বলছে যেমন দেবা তার তেমনি দেবী। এরপর মোহিনীমা তো এবার সকলের সামনে নাটক করতে হবে, তাই মোহিনীমা নাটক করতে করতে বিনুর কাছে গিয়ে বলছে ভাগ্যিস আমার বিনুমা ছিল, তাই জন্য ওই অ্যালোভেরা জেলটা লাগিয়ে একটু ব্যথাটা কমেছে। বিনুমা তোমাকে একটা কথা বলবো, কাল ভাবছিলাম যে সবাই মিলে একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, কাল পৌষ সংক্রান্তির দিন তো আমি চাই তুমি মায়ের জন্য নিজে হাতে পিঠে পুলি পায়েস সব বানাবে। বিনু তখন বলছে সত্যি মোহিনীমা? বিনু তো খুব খুশি হয়ে যায় মোহিনী মায়ের ওপর। এরপর মোহিনীমা মনে মনে বলছে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তোমার বদিব পড়ান। বিনু তুমি কালকে বেরোও না, তারপরে তুমি দেখতে পাবে তোমার আমি কি হালটা করি। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়ে যায়, আর দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।